শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হচ্ছে সেপ্টেম্বরে, বাকি রয়েছে ইন্টারভিউ, যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে না, ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিক, যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। হাতির যাতায়াতের রাস্তায় রেল লাইন, ঝাড়গ্রামের সেই ট্রেন লাইনের দুপাশে ফেন্সিং দিচ্ছে রেল, যাতে হাতি এবং ট্রেনের সংঘর্ষ এড়ানো যায়। এতেই আপত্তি তুলেছে বন দফতর। তাদের দাবি, ফেন্সিং এর জন্য বিপদ বাড়বে, লোকালয়ে ঢুকে পড়বে হাতি। রেলের বক্তব্য, কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনাঞ্চল। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি, তারপর রেল লাইন পেরিয়ে বাঁকুড়া। সম্প্রতি রেল লাইন পেরোনোর সময় ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় 3টি হাতির প্রাণ যায়। এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করেছে দক্ষিণ পূর্ব রেল। ঝাড়গ্রামের রেল লাইনের দুপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে। এতেই আপত্তি তুলেছেন অনেকে। তাদের দাবি, হাতির যাতায়াতের ফেন্সিং থাকলে স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হবে, তখন বিপদ বাড়বে। হাতির দল ঢুকে পড়বে গ্রামে, শহরে, তখন হাতি মানুষের সংঘাত বাড়বে। স্থানীয়দের অনেকের দাবি, রেল লাইনের পাশে অনেকের চাষের জমি, ফেন্সিং এর কারণে চাষ বন্ধ হয়ে গিয়েছে। জোড়া সমস্যায় জেরবার স্থানীয়রা। না, সমাধান হবে না, ওতে বরং আরও বিপদ বাড়বে। যা জমি লোক চাষ করে খাচ্ছিল সেগুলোকেও বন্ধ করে দিচ্ছে, প্লাস হাতি তো গ্রামের দিকেই ঢুকবে, গ্রামের দিকে এসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। এতে তো আটকে গেল, যে জমিনের দিকে খেতে যেত, ধান জমিন ঢুকে করে ধান খেত, সেগুলো তো গ্রামের দিকে উৎপাত করবে, তো গ্রামের দিকে এসে তো গ্রামের মানুষ ক্ষতি করবে। রেল লাইনের দুপাশের ফেন্সিং এ আপত্তি তুলেছে বন দফতর। তাদের দাবি, হাতির গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের কোনো মাথা ব্যথা নেই। যেখানগুলোতে ব্যারিকেড হচ্ছে, এর পার্শ্ববর্তী জায়গাতে ছোট ছোট প্রচুর গ্রাম আছে এবং তার চারিপাশে প্রচুর জঙ্গল আছে। হাতি সেক্ষেত্রে গ্রামগুলোতে গিয়ে ঢুকবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব চিন্তায় পড়েছি কিভাবে আমরা এটা সমাধান করব। তার কোনো রাস্তা এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারব। খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমারের বক্তব্য, কোনো সমস্যা হলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে। ডিআরএম কে চিঠি দিয়েছেন ডিএফও। সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা হয়েছে, ওরা রিপোর্ট দেবে। অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।